তিনটা কন্ডিশন বসে যাবে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এই যে পুরো পার্টটা এখানে আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে একদম গ্যারেন্টি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে এখানে আমরা কোষে দেখি 1.5 অঙ্কগুলো করব। আর এই অঙ্কগুলো করলেই তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পুরোটা শেষ হয়ে যাবে। তোমরা বলবে যে এখানে আর কি শিখতে বাকি রয়ে গেল, যে আমাদের এখনও মনে হচ্ছে যে এই ক্লাসটা করতে হবে। কারণ দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন করে গঠন হয় সেটা আমরা শিখে গেছি, কেমন করে সমাধান করতে হয় সমীকরণটাকে তার 2 থেকে 3টা প্রসেস আমরা জেনে গেছি। একটা সমীকরণের মধ্যে কার কী সহগ আছে সেটা আমরা জেনে গেছি, সেটা একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট সেটা আমরা জেনে গেছি। এমনকি একটা সমীকরণ দেখে নিয়ে আমরা এটা বুঝতে পেরে গেছি যে সমীকরণটার বাস্তবে সমাধান আছে না বাস্তবে সমাধান নেই, সেটা পর্যন্ত বুঝে গেছি। তো ভাই কি এখন আমরা বুঝতে পারবো, যার ফলে এই ক্লাসটা আমাদের এখানে করতে হবে। তো দেখো, এখানে সেরকম কিছু ব্যাপার নয়, এখানে তার থেকে একটু অ্যাডভান্স বা একটু উন্নত জিনিস আমরা শিখব। সেরকম কীরকম, যেমন হচ্ছে প্রথমত একটা সমীকরণকে দেখে নিয়ে আমরা বুঝতে পারবো যে সমীকরণটা যে দুটো বীজ আমরা বেরোই বা যে দুটো বীজ বেরোয় সেই দুটো বীজ সমান হবে না অসমান হবে, সেটা আমরা বুঝতে পারবো। 2 নম্বর জিনিস আমরা এটা বুঝতে পারবো যে সমীকরণটাকে সমাধান না করে, কি বললাম, সমীকরণটাকে সমাধান করব না, তার ফলে আমরা বুঝতে পেরে যাব যে সমীকরণটার বীজ দুটোর গুণফল কী হবে এবং যোগফল কী হবে, এটা পর্যন্ত বুঝতে পেরে যাব। আর কি বুঝতে পেরে যাব ভাই, বুঝতে পারবো যে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমরা জানি না, শুধুমাত্র বীজগুলো আমাদের বলে দেওয়া হয়েছে যে ভাই এই হচ্ছে বীজগুলো, সমীকরণটা বলো। সেটা আমরা মাত্র 3 সেকেন্ডে বার করতে পেরে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছিলাম যে একটা সমীকরণ আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, সেই সমীকরণটা সমাধান করে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় লাগে এবং সমাধান করে নিয়ে আমরা বীজটা বের করি। এখানে বলছি যে ভাই সমাধান করার দরকার নেই, তোমাদের বীজটা বলে দিচ্ছি, আর মাত্র 3 সেকেন্ডে তোমরা শিখে যাবে যে কেমন করে সমীকরণটা আমাদের চলে আসছে। তো তার জন্য তোমাদের এই ক্লাসটা পুরোটা করতে হবে। তো ব্যাপারটা আমরা এখান থেকে শুরু করছি যে আমরা জেনেছিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ যে রূপটা সেটা হচ্ছে আমাদের কি ax² + bx + c = 0। দেখলাম যে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে অতি সহজেই আমরা সমীকরণটাকে সমাধান করতে পারছিলাম, বীজগুলো বার করতে পারছিলাম। সেটা এই ফর্মেটে আমাদের বসাতে হচ্ছিল। কি বসাতে হচ্ছিল, যে x = -b ± √b² - 4ac/2a। সমীকরণ আমাদের যাই থাক না কেন, অনেক সময় সমীকরণ আমাদের বড় থাকে ছোট থাকে উপর নিচে কম বেশি থাকে, সেটাকে আমরা এই আকারে নিয়ে আসার ফর্মেটে বসিয়ে দিই, আমাদের সমাধান চলে আসে। ঠিক আছে, এদূর পর্যন্ত একদম আমরা কমপ্লিট বুঝতে পেরে গেছিলাম। তারপরে আমরা জানতে পারলাম যে ভাই এই যে রুটের ভেতরে যে জিনিসটা আমাদের দেওয়া আছে b² - 4ac হয়েছে, তো এটাকে একটা নাম আছে, সেটা হচ্ছে কি নিরূপক বলি এটাকে, নিরূপক। ঠিক আছে, ইংরেজিতে কি বলা হয় ভাই, ডিসক্রিমিন্যান্ট বলা হয়। তো নিরূপক মানে হচ্ছে কি, এইটার যে b² - 4ac এটার মানটা দেখে আমরা মানে সমীকরণটার প্রকৃতি, বীজের যে প্রকৃতি কীরকম হবে সেটা আমরা বলতে পেরে যাব। তো তার এখানে 3টা কেস আমাদের দেওয়া আছে বা 3টা জিনিস দেওয়া আছে। কীরকম কোন ক্ষেত্রে কি হয় দেখো, এখানে কী দেওয়া আছে, b² - 4ac যদি 0 হয়ে যায়, মানে এই ভেতরের মানটা b² - 4ac যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের সমাধানটা বাস্তব হবে, মানে বাস্তব সংখ্যার হবে, আর যে দুটো বীজ বের হবে সেটা সমান হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ এখানে একটা উদাহরণ আমি এখানে লিখেছি। উদাহরণটা দেখো, এখানে সমাধান করেছি আমরা x = এখানে রুটের ভেতরটা তোমরা লক্ষ্য করো যে কী দেখা আছে, এখানে লেখা আছে যে 100 - 100 মানে b² - 4ac আমাদের 0 আসছে। তো 0 আসছে তার মানে কি ভাই, 5টা কি আমাদের বাস্তব সংখ্যা। আর এখানে এই যে এখানে শুধু 5 নয়, দুটো 5 আছে, আমাদের দুটো বীজ বলেছে, তো 5,5 মানে x-এর দুটো মান 5 বেরোবে। তাহলে কি হলো, এটা সমান হয়ে গেল। তার পরবর্তী যখন আমরা কেসে আসবো বা পরবর্তী বিষয়ে আসবো, তখন এখানে কি আছে, b² - 4ac এটা যখন কি হয় আমাদের ধনাত্মক হয়, মানে > 0 হয়, এটার মানে কি হচ্ছে > 0। b² - 4ac যদি > 0 হয়, তখন সেখানে আমরা বাস্তব পাবো, আর মান যেটা পাবো, দুটো বীজ যেটা পাবো সেটা আমাদের অসমান হবে। উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, এটাকে আছে b² - 4ac আমি বসিয়েছিলাম, বসার পরে ওটার ভেতরটা লক্ষ্য করো, 36 - 20 মানে এখানে 16টা কি ভাই 0 থেকে বড় বটে, মানে পজিটিভ বটে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে এই দুটো আলাদা আলাদা মান হবে এবং বাস্তব সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, -1 বাস্তব সংখ্যা, -5 বাস্তব সংখ্যা, আর কি বলছে দুটো বীজ অসমান হবে। তাহলে দেখো
-1 -5 দুটো তো অসমান হয়ে গেল, তাহলে দুটো বি অসমান পাবো আমরা। আর কি বলছে, যদি বি স্কোয়ার -4ac এটা যদি আমাদের নেগেটিভে চলে আসে ভাই, যদি মাইনাসে চলে আসে তখন কি হবে? তখন বলছে আমাদের কোনো বিজয় পাবো না, সেখানে অবাস্তব আমাদের মান বেরোবে। ঠিক আছে, অবাস্তব মানে কি, রুটের ভেতরে -1 আমাদের চলে আসবে, -1 থেকে মানে মাইনাস আসবে, মাইনাস, যেমন এখানে 216 বেরিয়েছে, ওখানে আলাদা কিছু বেরোতে পারে। মাইনাস যাতে না হয়, মাইনাস যদি কোনো প্রকার আমাদের হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের অবাস্তব সংখ্যার মধ্যে চলে আসবে আমাদের, অবাস্তব বা কি কাল্পনিক সংখ্যার মধ্যে চলে আসবে। তো ভাই এটা আমাদের সিলেবাসে নেই, এটার গল্প না করাই ভালো এখানে। ঠিক আছে, তোমরা তাহলে এই 3টা কন্ডিশন বসে যাবে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এই যে পুরো পার্টটা এখানে আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে একদম গ্যারেন্টি। হয়ে গেল। তারপরে দেখো এখানে কি বলছে, যে ভাই বীজ দুটির যোগফল আমরা পেয়ে যাব সমীকরণটাকে সমাধান না করে। কীরকম করে, যেমন এখানে আমরা এই উদাহরণটার ক্ষেত্রে দেখো, উদাহরণটার ক্ষেত্রে আমরা বীজগুলো বার করে নিই। আমি বীজটা এখন দেখতে যাচ্ছি না কি আছে, আমি শুধুমাত্র সমীকরণটাকে দিচ্ছি। এই সূত্র অনুসারে এখানে আমরা বসাবো, কি বলেছে, মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে দেখো এক্সের সহগ কি আছে, এখানে 6 আছে, এক্স স্কোয়ারের সহগ কি আছে, 1 আছে। তাহলে এখানে কি বলছে যে ভাই যোগফলটা কত হবে, যোগ যেটা ফল আছে আমাদের সেটা কত বলছে, যে মাইনাস এক্সের সহগ বলতে 6 আর কিসে আছে এটা, এক্স স্কোয়ারের সহগ বলতে 1। তাহলে এখানে যোগফলটা কত বেরোলো আমাদের, -6 বেরোলো। গুণফলটা যদি আমরা এখানে দেখি, তাহলে গুণফলটা বলছে ভাই যে ধ্রুবক পদটা হবে আর এক্স স্কোয়ারের সহগ হবে। তাহলে ধ্রুবক পদ এখানে কত আছে, 5 আছে। ঠিক আছে, 5 আছে। আর এখানে কি বলছে, এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে, এখানে 1 আছে। তো ভাই এটা কত হলো আমাদের, 5 হলো। তাহলে গুণফলটা বলছে 5 আর যোগফলটা বলছে আমাদের কত, -6। এটা কি বলছে, বীজগুলোর বলছে। তারপর বীজগুলো বার করে নিয়ে মানে লেখা আছে বীজগুলো, এই বীজগুলোকে আমরা এরপর যোগ আর গুণ করে দেখছি কি আসছে। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে -1, ঠিক আছে, আর এখানে কত দেওয়া আছে +-5। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, এখানে -1 -6 আসবে। যদি যোগ করি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, -1 গুণিত -5। তাহলে এই মাইনাস আর মাইনাসে কত গেলো, প্লাস হয়ে গেলো। আর এখানে কত, 5 তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত চলে এলো, 5 চলে এলো। এখনো 5 চলে এসছে, এখানে -6, এখানে -6। তাহলে একদম আমরা জেনে গেলাম যে ভাই সমীকরণটাকে, কোনো একটা সমীকরণ আছে, সেই সমীকরণটাকে সমাধান না করে আমরা তার বীজগুলোর যোগফল এবং গুণফল বার করতে পেরে যাই। ঠিক আছে, ওদূর পর্যন্ত হয়ে গেল। তারপরে কি আসছে, এখানে বলছে যে দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের মানে সমীকরণটাই দেওয়া নাই, শুধুমাত্র বীজ দুটো দেওয়া আছে। ওই জন্য এখানে বীজ দুটো আমি মনে করেছি কত, আলফা এবং বিটা মনে করে নিয়েছি। সেখানে তো আমাদের যেমন এখানে বীজ দুটো -1 -5 বেরিয়েছে, তো সেইগুলো হতে পারে, সেখানে অন্য সমীকরণ অন্য বীজ হতে পারে। এখানে আমি একটা সাধারণ বীজ আলফা আর বিটা মনে করেছি আমি। তো সমীকরণটা সেক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে আমাদের এরকম হবে, x² - আলফা প্লাস বিটা, আর এখানে কত হবে, আলফা ইন্টু বিটা হবে। এই সমীকরণটার ক্ষেত্রে আমরা এখানে কি করে দেখছি, বসিয়ে দেখছি যে হচ্ছে কিনা। তাহলে কি বলছে ভাই, এখানে বীজ দুটার যোগফল হবে, মানে এখানে x² হবে মাইনাস আলফা বিটা, মানে এখানে যদি এটাকে আলফা ধরি আমি, এটাকে যদি বিটা ধরি এখানে, তাহলে কত আসছে, এখানে দেখো -1, তাহলে -1 হয়ে গেল। আর এখানে কি আছে, প্লাস আছে, তো প্লাসটা না হয় এখানে -1 আগে থেকে আছে, ওই জন্য এটাও আমাদের মাইনাস হয়ে যাবে। এটা হয়ে গেল, বাইরে আমাদের x আছে এখানে, আর এখানে কত আছে, প্লাস এটা আছে। তারপরে আলফা বিটা আছে, আলফা ইন্টু বিটা, তাহলে -1 আর -5 গুণ করলে কত হয় আমাদের, 5 হবে, +5 হয়ে যাবে, =0। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট যে ভাই x² এই মাইনাসটা এখানে -6 হবে, এটা -6টা মাইনাসটা বেরিয়ে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে +6 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল, 5 হয়ে গেল, =0 হয়ে গেল। তাহলে দেখো আমরা মাত্র 3 সেকেন্ডে আমরা এই সমীকরণটাকে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে পুরো বিষয়টা আমরা এখানে শিখে গেছি যে কি করতে হবে আমাদের, কোষে দেখি 1.5-এ। এরপর আমরা এখানে অঙ্কতে নামবো। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত যা ভাষণ দিলাম তোমরা ঠিকঠাক করে বুঝতে পারলে। এরপর এটাকে একটু আরও ভালো করে বোঝার জন্য কয়েকটা আমরা অঙ্ক করব। প্রথমের অঙ্কটা কি বলছে, আমাদের একে আমাদের 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্কের মধ্যে 2টা করব। যে ভাই কেমন করে করতে হবে আমাদের, কি বলছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তো প্রকৃতি যদি কোনো সমীকরণ আমাদের জানতে হয় তাহলে কি করি, আমরা তার নিরূপকটাকে দেখি যে সেটা কীরকম আছে। তো প্রথম আমরা নিরূপকটাকে দেখব যে কি আসছে। তাহলে আমরা সরাসরি ডাইরেক্ট একবারে লিখব যে নিরূপক সমান b² - 4ac। b² বলতে এটা হচ্ছে b², তাহলে এখানে -2 √6 পুরোটা হয়ে গেল আমাদের b²।
মাইনাস 4 বলতে 4, এ বলতে এখানে 3 আর সি বলতে এখানে 2। তাহলে কি আসছে এখানে 2 এর স্কোয়ার করলে এটা কত আসছে আমাদের 4 আসছে। এটা কত আসছে √6টা 6 আসছে। মাইনাস এখানে কত হলো 4 3 12, 12 2 24। ঠিক আছে, এটা 4 চোখ 24 চলে, এটা -24। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি এটা 0 চলে আসছে। তাহলে আমি এখানে কি বলবো, যেহেতু নিরূপক = 0, অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। এইটুকুই আমাদের এখানে বলতে হবে। একই রকমভাবে আরেকটা অঙ্ক আছে 4 নম্বরে, কারণ এই দুটো অঙ্ক একটু উবড় খাবড় আছে, ওই জন্য এই দুটোকে প্রয়োগ করলাম আমরা। কত নম্বর, 2 নম্বর আর 4 নম্বর। এখানে আমরা কি বলবো, একই রকমভাবে নিরূপকটা প্রথমে দেখবো আমরা, যে নিরূপক সমান কি আসছে আমাদের। নিরূপক সমান কি আসছে, বি স্কোয়ার বলতে এখানে কি আছে 2 এর 3 মাইনাসে আছে, তাহলে মাইনাসটার সমান হয়ে যাবে স্কোয়ার মাইনাস 4, এ বলতে এখানে 2 এর 5 আর সি বলতে এখানে কত 1। তাহলে কি আসছে ভাই, এখানে 2 এর স্কোয়ার করলে এখানে কত আসবে 4 আসবে, এখানে কত আসবে 9 আসবে, মাইনাস 4 দুগুণে এটা 8 হয়ে গেল, আর এটা হয়ে গেল কত 5 হয়ে গেল। এরকম যদি লসাগু করি তাহলে কত আসছে আমাদের 45 আসছে, 45। যদি গুণ করি তাহলে 5 নয়, তাহলে 4 5 এটা 20 চলে আসছে। এখানে কত চলে আসছে আমাদের 5 9 তাহলে 9, তাহলে 8 নাম কত 72, তাহলে 72 চলে আসছে। তাহলে এখানে কত হবে 70 থেকে যদি চলে যাই তাহলে এখানে কত চলে আসছে আমাদের 50, মানে এখানে কত হবে 52 হবে আমাদের, 52 মাইনাস এটা 45। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট এটার যে মানটা আমাদের আসছে সেটা কত আসছে আমাদের নেগেটিভে মানটা আসছে আমাদের। কিসে আসছে, নেগেটিভে আসছে। তার মানে এখানে কি বলবে, যে যেহেতু নিরূপক গ্রেটার দেন নয় লেস দেন 0, অতএব বীজদ্বয়ের প্রকৃতি বা বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এরপর দেখো আমরা 2 নম্বরের অঙ্কতে চলে এসেছি। এখানে আমাদের কি বলছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। তো একটু আগে আমরা আলোচনা করলাম ভাই, যে বাস্তব বীজ কখন, বাস্তব বা সমান বীজ কখন হয়, যখন নিরূপকটা আমাদের কি হয় 0 হয় সেই তখন। তাহলে এখানে যেহেতু আমাদের বলে দিয়েছে যে ভাই বীজদ্বয় কি বাস্তব ও সমান, কি বলবো আমরা এখান থেকে শুরু করব। যেহেতু সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান কত 0 বেরোবে। তাহলে অতএব দিয়ে আমরা এটা বলতে পারি, এখানে নিরূপকটা কি বি স্কোয়ার বলতে -24 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে 9 আর সি বলতে এখানে কে, 4ac হয়ে গেল আমাদের। ইজিক্যাল টু কত আসবে, এটা 0 হবে, কারণ এটা হচ্ছে নিরূপক, এটা হচ্ছে কি সমান 0। তাহলে এটাকে সমাধান করলে আমরা কে এর মান পেয়ে যাব। তাহলে 24 এর স্কোয়ার বার করতে তোমাদের খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিলাম, তাও বিষয়টা এখানে দেখে রাখো। সুন্দর করে তোমরা 24 লিখবে, তার স্কোয়ার করে দেবে। এটা 4 এর স্কোয়ার এখানে লিখবে 16, 2 এর স্কোয়ার এখানে লিখবে। এরপর এটা পুরোটাকে গুণ করে নিয়ে একটা করে ছেড়ে নিয়ে লিখবে। তাহলে কত 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কত আসছে এখানে 6 আসছে, 7 আসছে, এখানে 5 আসছে, 576 আসছে। তাহলে কত হবে, এটা 576 হয়ে গেল। এবার কী করবে, এটা 4 9 36, তাহলে এখানে 36 আর এখানে কে ইজিক্যাল টু 0। ঠিক আছে, এরপর তোমরা কি করবে, এখানে যে 36K ইজিক্যাল টু কত হচ্ছে 576, এটা ওইদিক গেল, তাহলে দুটোই প্লাস আসবে। তাহলে কে 36Kটাকে এদিকে লিখলাম, বাকিটাকে এদিকে লিখলাম। ঠিক আছে, তাহলে কে সমান কত হবে আমাদের এখানে দেখো 576/36 আসবে। তো 576কে তো আমি 24 × 24 করতে পারি কাটাকুটির জন্য, তাহলে সুবিধা হবে। এখানে আমাদের 24 × 24, আর এটা কত হলো 6 × 6,
তাহলে দেখো ছক ছক 4 ছক 24, আর এখানে 6 একে 6 আর 4 ছক 24, 6 একে 6 আর 4 ছক 24। তাহলে কত চলে আসছে আমাদের কে এর যেটা মান আসছে সেটা কত আসছে, 4 4 16 আসছে। তাহলে এখানে তোমরা কি বলবে, অতএব নির্ণয় কে এর মান সমান কত আসবে, 16। বুঝতে পারলে আশা করি। এরপর এখানে এই অঙ্কটা দেখো, কারণ একটু একটু মানে বাড়িয়ে বাড়িয়ে তোমাদের বলে দেওয়া হয়েছে, বাকি প্রসেস তোমাদের একই রকম থাকবে, সিস্টেম তোমাদের একই রকম থাকবে। তোমরা কি বলবে, যেহেতু ভাই আমাদের প্রশ্নে বলা দেওয়া হয়েছে যে বীজ দুটো বাস্তব এবং সমান, তাহলে সেটাই তোমরা এখানে লিখবে যে বলে দিয়েছে আমাদের যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি কি, যে নিরূপক সমান 0 হবে, বা অতএব দিয়ে এটা আমরা এখানে বার করতে পারি বি স্কোয়ার বলতে এটা হচ্ছে বি। তাহলে এখানে কি হবে 2 5k, বা এক কাজ করছি, এটা গুণ করে দিচ্ছি আমরা এখানে। তাহলে দুইটাকে যদি গুণ করে এখানে লিখে দিই, তাহলে প্রথমে যেমন আছে ওই রকমই লিখছি, বেশি এখানে ঝামেলা নাই, যেমন আছে প্রথমে ওই রকমই লিখছি। তাহলে কি আছে -2 + 5 2k এরকম স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বি, তার এটা পুরোটা হোল স্কোয়ার -4 এ বলতে এখানে কিছু নেই, মানে 1 আছে। সি বলতে এখানে এটা আছে আমাদের 3 × 7 + 10k, এইটা ইজিক্যাল টু কত হবে 0 হবে, এটা পুরোটা নিরূপক সমান 0। এবার এটা কী করবো, এটাকে এখানে গুণ করে দিচ্ছি আমরা, তাহলে কত আসছে এটা 5 × 2 = 10 প্লাস এখানে 2 × 2 = 4k, তাহলে তার স্কোয়ার হয়ে গেলো এটা মাইনাস 4 × 3 = 12, তাহলে 12 ইন্টু এখানে কত হলো 7 + 10k ইজিক্যাল টু হচ্ছে তো। তাহলে এরপর আমরা এখানে কি করব, এটাকে সূত্রটা আমার ভাঙতে হবে এখানে। তাহলে এখানে কত হয়ে গেলো, এটা স্কোয়ার হবে মানে এটা 100 হবে, প্লাস 2ab 2a আর b, তাহলে এখানে কত 2 বলতে 10 × 2 = 20, এবার লিখে দিচ্ছি 2a আর b বলতে এখানে 4k, আর এখানে b স্কোয়ার বলতে 4k স্কোয়ার স্কোয়ার, মানে এখানে 4 4 16 k স্কোয়ার হবে, তাহলে এটা হয়ে গেল এইরকম। এখানে কি আছে -12, তাহলে মাইনাসটা দেখো এর সাথে সাথে গুণ হবে আমাদের, তাহলে কী করবে এখানে 7 × 12 কত হচ্ছে 84 হচ্ছে, মাইনাস এই মাইনাসটা কত হবে, আর 12 × 10 তাহলে হচ্ছে 120 × k, মাইনাস হয়ে গেলো, এটাও এরকম হয়ে গেল। তাহলে এরপর কী করবো আমরা এখানে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কত 84 দেখা পাচ্ছি, তাহলে 84 আর এখানে 100, তাহলে কত হলো এটা 100 যদি চলে যায় 84 যদি চলে যায়, তাহলে এখানে কত বাঁচে আমাদের 84 আর 6, তাহলে হচ্ছে কত 84 আর 6 হচ্ছে আমাদের কত 90, আর 10 16, তাহলে এখানে গেল আমাদের কত 16 হয়ে গেল। ঠিক আছে, 2ab মানে এখানে 10 × 2 = 20 আর 4 × করে হচ্ছে 80, তাহলে এখানে প্লাস 80k। ঠিক আছে, প্লাস এখানে 16k স্কোয়ার, আর এখানে কত আমাদের দেওয়া আছে 120k দেওয়া আছে, তাহলে এরকম হয়ে গেল ইজিক্যাল টু 0 আছে আমাদের। তাহলে এখানে দেখো 16k স্কোয়ারটাকে আমরা প্রথমে এখানে লিখছি 16k স্কোয়ার, তারপরে কি আছে 80k আর এখানে কত আছে 120, তাহলে 80 থেকে যদি 20 তাহলে কত হচ্ছে 20 হচ্ছে, আর এদিকে 20 মানে হচ্ছে কত -40 হচ্ছে, তাহলে 40k। ঠিক আছে, আর এখানে কত আছে এটা প্লাস 16 আছে ইজিক্যাল টু 0। এখান থেকে কিছু কমন যেতে পারে আমাদের, কমন যদি নিই এখান থেকে 2 দিয়ে কমন যাচ্ছে, 8 দিয়ে কমন যাচ্ছে, 8 দিয়ে হচ্ছে 20 হচ্ছে, 8 দিয়ে 16 হচ্ছে, 8 দিয়ে চলে যাচ্ছে, তাহলে প্রথমে 8 দিয়ে আমরা নিয়ে দেখছি এখানে 8 যদি নিই, তাহলে এখানে কত চলে আসছে আমাদের 8 × 2 = 16, প্লাস এখানে হচ্ছে কত 5 × 8 = 40, প্লাস এখানে কত হচ্ছে 8 × 2 = 16 ইজিক্যাল টু 0। তাহলে 8টাও দিয়ে গেলে কী হবে, সেটা 0 হয়ে যাবে, তাহলে 2k স্কোয়ার -5k প্লাস এখানে 2 ইজিক্যাল টু 0। তাহলে অতএব এখানে কী লাগাবো, 1 নম্বর সমীকরণের নাম দেবো, আর এখানে শ্রীধরাচার্যের সূত্র লাগাবো। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে কি আছে
এক্স ইজিক্যাল টু কী হবে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস আগের থেকেই আছে, কোনো ব্যাপার নেই, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে -5 তার স্কোয়ার, -4 এ বলতে 2 আর সি বলতে এখানে 2, তাহলে 4ac হয়ে গেলো, বাই এখানে কত আছে 2a, এ বলতে এখানে 2, তাহলে এখানে -5 তাহলে +5 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মানে কত হবে 25 হবে, আর এখানে মাইনাস 4 4 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে 16 চলে আসছে, এখানে কত চলে আসছে 4 চলে আসছে, তাহলে কত চলে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এখানে 16 মানে কত চলে আসছে এখানে 9 চলে আসছে, বা এখানে কত 4 চলে আসছে, তাহলে এখানে কি হলো আমাদের 5 প্লাস মাইনাস 3 বা এখানে কত আছে 4, তাহলে এখানে হয় কি হয় যে x ইজিক্যাল টু আমাদের আসবে কত +5/4, তাহলে কত চলে আসে 5 আর 3 8, 8/4 মানে হচ্ছে কত 2, অথবা দিয়ে আমরা বলতে পারি কি অথবা যে x ইজিক্যাল টু 5 মাইনাস 3, তাহলে কত আসছে এখানে নিচে 4 আসছে, তাহলে কত হলো এখানে কত হবে এটা 2 হবে, বা এখানে 4, তাহলে কত চলে আসছে এখানে 1 এর 2, তাহলে কে এর এখানে দুটো মান বেরোলো আমার, তাহলে এখানে কি লিখবো আমরা অতএব নির্ণয় কে ইজিক্যাল টু 2 অথবা একের 2, তাহলে এরকম করে এই প্রসেস তোমরা বার করবে, ঠিক আছে। তাহলে এরপর দেখো আমরা 3 নম্বরের অঙ্কতে চলে এসেছি, এখানে আমাদের বীজগুলো দেওয়া আছে, এখানে সমীকরণটা আমাদের বার করতে হবে। প্রথমে কি করবো ডাইরেক্ট সূত্রটা এখানে প্রয়োগ করছি না, প্রথমত আমাদের আলফা বিটা ধরে তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি যে কি করবে। তোমাদের বীজগুলো এরকম দেওয়া আছে, তোমরা প্রথমে কি করবে যে ধরি আলফা ইজিক্যাল টু 4 ও বিটা ইজিক্যাল টু 3 সমীকরণে বীজদ্বয়, ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় সমীকরণটি হবে সমান কত হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। এখানে কী করবে আলফা বিটার মান বসিয়ে দেবে তোমরা, এটা হচ্ছে সাধারণ সূত্র। যদি আলফা বিটা বীজ থাকে তাহলে সাধারণ সূত্র হচ্ছে এটা, আমরা ডাইরেক্ট এটাকে বীজ ধরে নিয়ে বসিয়ে দিতে পারি, তো তোমাদের বোঝার জন্য এরকম করলাম। তাহলে কী করবে তোমরা x² মাইনাস আলফার জায়গায় কত 4 আছে, তাহলে এখানে 4 প্লাস কত আছে 3, ঠিক আছে, এক্স প্লাস এখানে কত আছে 4 গুণিত 3 ইজিক্যাল টু 0। তাহলে হচ্ছে এখানে x² হয়ে যাচ্ছে মাইনাস 4 আর 3 7x হয়ে যাচ্ছে, এখন কত 4 3 12 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 0, এরকম। তাহলে কী হবে নির্ণয় সমীকরণটি হবে এটা, তাহলে এটা হয়ে গেলে কি আমাদের অ্যান্সার। এরপর আরেকটা এখানে দেখো আরেকটা বীজ তোমাদের এখানে দেখিয়ে বলে দিচ্ছি, একই রকমভাবে এখানে হবে। এখানে কত হচ্ছে -3 আর -5 -3 দেওয়া আছে, তাহলে এখানে কি বলবে যে যেহেতু কি বলবে যেহেতু সমীকরণের বীজদ্বয় সমান 5, -3, অতএব নির্ণয় সমীকরণটি হবে কত হবে ভাই যে x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস -3 এটা ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইজিক্যাল টু 0। তাহলে এখানে হয়ে গেলো x², এটার সঙ্গে এটা যদি আমি কী করে যোগ করে দিই তাহলে এখানে কত হবে 2 হবে, প্লাস 2 হবে, আর মাইনাস বাইরে আসে, তাহলে এখানে কত হলো -2 আর বাইরের এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে 2x হয়ে গেলো। এখানে 3 5 15 কী হবে সেটা মাইনাস হবে, মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে -3 5 15 ইজিক্যাল টু 0।
তাহলে এটা হয়ে গেল কি আমাদের সমীকরণটা হয়ে গেল। আশা করছি তোমরা যেটা বোঝালাম তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এরপর আমরা আগের ক্লাসে এর বড় অঙ্কগুলো করব। আজকের জন্য ধন্যবাদ জানাই।